দর্শক আসসালামু আলাইকুম। আপনার সামনে কেউ হঠাৎ হাত পা দুর্বল হয়ে পড়ে গেল। এখন আপনি যা করবেন সেটাই তার জীবন এবং প্যারালাইসিস নির্ধারণ করতে পারে। দর্শক আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আকুপাংচার ও নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। তো আজকে আমি কথা বলবো স্ট্রোকের প্রাথমিক লক্ষণ, অর্থাৎ হঠাৎ যদি কারোর হাত পা দুর্বল হয়ে যায় তাহলে অনেক সময় এটাই স্ট্রোকের প্রথম লক্ষণ। তাই এই অবস্থায় দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ স্ট্রোকের সময় প্রতি মিনিটে মস্তিষ্কের লক্ষ লক্ষ কোষ বা নিউরন নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার সামনে এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কিছু এমার্জেন্সি অ্যাকশন যদি আপনি নিতে পারেন তাহলে সেক্ষেত্রে ওই রোগীর জীবন বাঁচানোটা সম্ভব হয়। তো চলুন জেনে নিই আসলে স্টেপ গুলো কি। ফার্স্ট দিয়ে দ্রুত যাচাই করুন। ফার্স্ট রুলস ব্যবহার করুন। ফার্স্ট বলতে হচ্ছে ফেস, তার মুখ বেঁকে গেছে, অর্থাৎ হাত কি দুর্বল হয়েছে, স্পিচ অর্থাৎ কথা কি জড়িয়ে যাচ্ছে, যে কোনো একটি থাকলে স্ট্রোক সন্দেহ করতে হবে। এরপর দ্বিতীয় স্টেপ হলো যে দেরি না করে জরুরি হাসপাতালে নিতে হবে। অপেক্ষা করা যাবে না। নিজে চিকিৎসা করার চেষ্টাও করা যাবে না। নিজে যদি আপনি চিকিৎসা করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে রোগীর জীবন এবং তার পরবর্তী যে জীবন সেটি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জন্য যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। মানে হাসপাতালে যত দ্রুত নেওয়া যায় ততই রোগী আশঙ্কা মুক্ত থাকে এবং রোগীর জীবন বাঁচানোটা সহজ হয়। এবং আরো একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে যে আসলে সময়টা মনে রাখা, যে স্ট্রোক কখন শুরু হয়েছে তা আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ পিপিএ বা অন্যান্য চিকিৎসা নেওয়ার সময় নির্ভর করে এই সময়। চতুর্থ স্টেপ যেটা সেটা হলো যে রোগীকে সঠিকভাবে শুইয়ে দেওয়া, অর্থাৎ মাথা সামান্য উঁচু করে শুয়ে দিতে হবে। মানে টাইট কাপড় চোপড় থাকলে সেগুলো খুলে দিতে হবে, ঢিলা করে দিতে হবে। পাশে কাত করে রাখলে যে অ্যাসপিরেশন কম হয়, হ্যাঁ, এই জন্য হচ্ছে পাশে কাত করে দিতে হবে। এবং পঞ্চম নাম্বার যে স্টেপ বা পদক্ষেপ সেটা হলো যে খাবার পানি না দেওয়া। স্ট্রোকের সময় এই গিলতে আসলে সমস্যা হয়, এই জন্য খাবার দিলে সেটি শ্বাসনালীতে চলে যায় এবং পরবর্তীতে রোগীর যে শ্বাসকষ্ট বা অ্যাসপিরেশন যেটা আছে এটা কিন্তু ঝুঁকি কিন্তু বেড়ে যায়। আর একবার যদি রোগীর শ্বাসনালীতে খাবার ঢুকে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নিউমোনিয়ার একটা ঝুঁকি থাকে। এবং ৬ নাম্বার যে স্টেপ বা পদক্ষেপ সেটি হলো যে শ্বাস-প্রশ্বাস আসলে পর্যবেক্ষণ করা। এটার মধ্যে যে আসলে শ্বাস-প্রশ্বাস ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এবং প্রয়োজনে জরুরি সাহায্য বা যে জরুরি যে এমার্জেন্সি কল নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে বা হাসপাতালের কল দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। এগুলো যদি খুব অল্প সময়ের মধ্যে যদি করা যায় তাহলে সেক্ষেত্রে রোগীর জীবন এবং রোগীর পরবর্তী জীবনের যে অক্ষমতা তৈরি হওয়ার যে ঝুঁকি সেটি কিন্তু অনেকাংশেই ঝুঁকিমুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। হাত পা দুর্বল হওয়া, মুখের কথা আটকে যাওয়া এই ধরনের কোনো রোগী বা এই ধরনের কোনো কিছু যদি আপনার সাথে ঘটে তাহলে ভুলেও আসলে যে কাজগুলো করা যাবে না সেটা হচ্ছে যে দেখি আসলে ঠিক হয় কিনা বলে অপেক্ষা করা, স্থানীয় বা বিলম্বিত চিকিৎসা নেওয়া, মাথায় পানি দেওয়া বা ঘরোয়া চিকিৎসা করা, রোগীকে জোর করে হাঁটানো বা উঠানো, হ্যাঁ, ধরে বসানো, এইসব ভুলই মূলত অনেক সময় রোগীকে স্থায়ী প্যারালাইসিসের কারণ হয়ে যায় এবং রোগী কিন্তু স্থায়ীভাবে অক্ষমতার দিকে চলে যেতে পারে। আসলে কেন এত দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি? বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আসলে স্ট্রোকের ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা রোগী পাবে তত বেশি স্ট্রোকের যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু কমানো সম্ভব হবে। মানে দেরি হলে স্থায়ী যে ডিসএবিলিটি বা অক্ষমতা সেটি কিন্তু বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো হাত পা দুর্বল হওয়া কখনোই আসলে সাধারণ বিষয় নাই, এটি স্ট্রোকের শুরুর একটি কারণ বা এটি দিয়ে স্ট্রোক শুরু হতে পারে। তো দর্শক আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বা এই ধরনের কোনো ব্যক্তিকে যদি আপনি দেখতে পান তাহলে আপনি যদি এই ৫টি বা ৬টি পদক্ষেপ যদি আপনি দ্রুত নিতে পারেন তাহলে একটি জীবন বাঁচানো এবং রোগীর যে পরবর্তীতে যে প্যারালাইসিস সেটা হতে কিন্তু রোগীকে রক্ষা করা সম্ভব হবে। তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।